আদালতের সামনে থেকে একটি সাদা মাইক্রোবাসে করে আইনজীবীদের সামনে থেকে জোর করে ধরে নিয়ে যাওয়া হয়। তাকে পরে ভারতে পাওয়া যায়, ভারত থেকে তাকে সাজা দেওয়া হয়, সেখান থেকে তিনি বাংলাদেশে এখন বাড়িতে বসবাস করছেন। আমরা বলেছি এগুলো প্রমাণ করে যে ওই ট্রাইব্যুনালে যে বিচার হয়েছে তা সব কিছু হয়েছে অসৎ উদ্দেশ্য প্রণোদিত এবং কতিপয় রাজনৈতিক নেতৃবৃন্দকে সাজা দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্যই এই সমস্ত কাজ করা হয়েছিল। আমাদের যে আইন 1973 এর আইন আমরা বলেছি, এই আইন তৈরি করা হয়েছিল 195 জনের বিচার করার জন্য, যারা পাকিস্তান আর্মি ছিলেন এবং যাদেরকে আইডেন্টিফাই করা হয়েছিল, কিন্তু ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে এই সমস্যার সমাধান করা হয়েছে। কিন্তু আজকে যাদেরকে সিভিলিয়ান আকারে ট্রাই করা হয়েছে, বিচার করা হয়েছে, অন্যায়ভাবে নতুন করে সাক্ষী তৈরি করে নিজের মতো করে ডকুমেন্ট তৈরি করে, আমরা বলেছি এটা সম্পূর্ণভাবে শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্যই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি স্পষ্ট করে বলেছেন চার্জ নম্বর 2 এবং 3-তে যে ধরনের সাক্ষীর উপর ভিত্তি করে এখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তিনি বলছেন এই ধরনের সাক্ষীকে মোটেও বিশ্বাস করার সুযোগ নাই। তিনি বলছেন 3 কিলোমিটার দূর থেকে যে দেখতে পায় তাকে আমি কি করে বিশ্বাস করি। তিনি এটাও বলেছেন যিনি 6 কিলোমিটার দূর থেকে লুকিয়ে থেকে দেখতে পায় তাকে আমি কি করে বিশ্বাস করব। যিনি নিজের সন্তানের নাম বলতে পারেন না, তার সন্তান কয়জন এটাও বলতে পারেন না, কিন্তু তিনি আসামির নাম বলেন, তাকে কি করে আমি বিশ্বাস করব। এই কথা বলে তিনি এদের সাক্ষ্যগত কোনো মূল্য নাই এবং এদের উপর বিশ্বাস করে কাউকে সাজা দেওয়া যাবে না, এবং এটিএম আজহার সাহেবকে 2 নম্বর চার্জ এবং 3 নম্বর চার্জ থেকে তিনি বেকসুর খালাস দিয়েছেন। না, এই মামলা কোনো হ্যাম্পার হবে না, কারণ আপনারা জানেন যে 1973 সালের এই আইনের এই ডিফিকাল্টির কারণে আইন কিন্তু সংশোধন করা হয়েছে। এই আইন সংশোধন করে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি সংজ্ঞার মধ্যে ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিককে অ্যাড করা হয়েছে। ফলে এখনকার যে আইনের বিধান আছে, এই বিধানে আন্তর্জাতিক মানের কোনো ঘাটতি নাই। কিন্তু অতীতে যা ছিল আমরা সেটাই আর্গুমেন্ট করেছিলাম যে ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিককে অ্যাড করা হোক। উচ্চ আদালত তার এইটার ব্যাপারে উচ্চ আদালত তার অবজারভেশন দিক, কিন্তু উচ্চ আদালত বলে দিয়েছেন আন্তর্জাতিক আইন এখানে প্রযোজ্য হবে না। কিন্তু এখনকার আইনে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা সংশোধন করা হয়েছে।